আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটি ঘটনামূলক গজল শোনাবো। হযরত নূহ নবীর ঘটনা, নৌকার ঘটনা। নৌকায় কি হয়েছিল, কিভাবে কাফের বেদিন তাকে তাচ্ছিল্য করেছিল, সেই সম্পর্কে কবি মেহরাজ আলম এই গজল লিখছেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবী কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। নবী আল্লাহ পাক যখন হযরত নূহ নবীকে দুনিয়ায় পাঠালেন দিনের দাওয়াতের জন্য, তখন তিনি সবার দুয়ারে দুয়ারে গিয়েছিলেন দিনের দাওয়াত দিতে, কিন্তু তার কথা কোনো গুরুত্ব না দিয়ে তাকে গালাগালি, তাকে তাচ্ছিল্য করা, তাকে পাগল বলা, এই সমস্ত কথা তারা বলেছিল। তাই আমার আল্লাহ বলছে, নূহ নবী এলো দুনিয়াতে ইসলাম প্রচার করে, নূহ নবী এলো দুনিয়াতে ইসলাম প্রচার করে। কাফের বেদিন যত ছিল মূর্তি পূজা করে, তারা মূর্তি পূজা করে। নবী বলে আল্লাহ মহান, সবাই মেনে চলে, সবাই মেনে চলে। জিবরাইল এসে বলে, ও গো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। তারপরে হযরত নূহ নবী যখন দুনিয়াতে এলেন, যখন তার কথা কেউ শুনল না, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরাইলের মারফত বললেন, তুমি একটি কাঠের নৌকা তৈরি করো। তো আল্লাহর নবী কিভাবে কাঠের নৌকা তৈরি করবে, তাই কিভাবে তৈরি করছে আল্লাহর হুকুমে আপনারা শুনুন। আল্লাহ কয়ে জিবরাইল বলে, তৈরি তুমি করো নৌকা। আল্লাহ কয়ে জিবরাইল বলে, তৈরি তুমি করো নৌকা। কিছু ভেবে নবী না পায়, নবী বড়ই একা, ও গো নবী বড়ই একা।
নবীর ওই কাঠের নৌকা হলো মরুভূমিতে, হলো মরুভূমিতে। দলে দলে আসে সবাই নবীর নৌকা দেখিতে, দলে দলে আসে সবাই নবীর নৌকা দেখিতে, নৌকা দেখিতে। জিবরাইল এসে বলে, ওগো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। অতি সুন্দর কথা। যখন হযরত নূহ নবী নৌকা তৈরি করলেন আল্লাহর হুকুমে, সেই নৌকা তৈরি করার পর যত কাঠের বেদিন ছিল সেই নৌকায় মলমূত্র করে ভরে দিল। তারপর নূহ নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করল, আল্লাহ, আমি এত কষ্ট করে তোমার হুকুমে এই নৌকা বানালাম, কিন্তু বেদিনরা নোংরায় ভরে দিল। আল্লাহ বলছে যে তুমি চিন্তা করো না, যারা নোংরা করেছে তাদেরকে দিয়ে আমি পরিষ্কার করাবো। তাই কবি বলছেন, মলমূত্রে ভরা নৌকায় এক অন্ধ পড়ে যায়, মলমূত্রে ভরা নৌকায় এক অন্ধ পড়ে যায়। নৌকা থেকে উঠে অন্ধ সে দুনিয়া দেখতে পায়, সে দুনিয়া দেখতে পায়। কাফের বেদিন যত ছিল দেখো নৌকায় ডুবে এলো, দেখো ডুবে এলো। লোভে পড়ে নবীর নৌকা সবাই ধুয়ে মুছে নিল, লোভে পড়ে নবীর নৌকা সবাই ধুয়ে মুছে নিল, সবাই মুছে নিল। জিবরাইল এসে বলে, ওগো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে, নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। জিবরাইল এসে বলে, ওগো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। গজলটি লিখেছেন কবি মেহরাজ আলম, আর আমি এস.কে. আকাশ। জিবরাইল এসে বলে, ওগো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে,
নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। যখন আল্লাহ পাকের হুকুমে নৌকা তৈরি হয়ে গেল, সেই সময় আল্লাহ বলছে যে জীবজন্তু এবং গাছের বীজ নৌকার মধ্যে তুলে নাও আর সবাইকে তুলে নাও। যারা এই নৌকায় উঠবে তারাই রক্ষা পাবে, আর যারা নৌকায় উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। তাই কই বলছেন, সাগর ভরা দেখো জলে, নৌকা ভেসে কেমন চলে। সাগর ভরা দেখো জলে, নৌকা ভেসে কেমন চলে। নবীর নৌকা দেবে পারি, উঠে এসো সবাই মিলে। ওগো এসো সবাই মিলে, গুনাহগার মেহরাজ আলম, তোমার ঈমান করো তাজা, ঈমান করো তাজা। নবীর নৌকায় উঠে এসো, নবীর নৌকায় উঠে এসো, ওরে মেহরাজ আলম। নবীর নৌকায় উঠে এসো, ওরে মেহরাজ আলম, মেহরাজ আলম। জিবরাইল এসে বলে, ওগো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে। নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে। জিবরাইল এসে বলে, ওগো মোর আল্লাহর নবী, স্বয়ং আল্লাহ বলে তোমায়, তুমি নূরের ছবি, তুমি নূরের ছবি। দেখো নবীর ভালোবাসায় নৌকা ভেসে যাবে। নবীর কাঠের নৌকায় ইমানদার যে উঠিবে, ইমানদার উঠিবে।